বলেছেন, আসলেই ভাই আপনি ধন বলেছেন। মাদারবোর্ড অডিয়েন্স আশা ভরসা করতেই পারে, তাতে তোদের কি? এটা নিয়ে মজা করার তোরা কে? ওহ, আমি তো ভুলেই গেছি, আপনি হইলেন বীরশ্রেষ্ঠ তবলা বাবা। আপনার তবলা যেভাবে সাদিকুল গেমার বাজাইছে, ব্যথা কি এখনো আছে নাকি গেছে? আমি বুঝছি যে ব্যথা একটু কমছে, কারণ আবারও কুরকুরানি লাগছে তবলা মারা খাওয়ার। তো এতই যেহেতু কুরকুরানি, তো আজকে তোমার তবলা বাজাতে বাজাতে ফাটিয়ে ফেল। গাইস, তোমরা পার্ট 1 দেখছো, পার্ট 2 এখন দেখতেছো। এটা ঠিক পার্ট 1 এ আমি কোনো গালাগালি করিনি, কিন্তু পার্ট 2 মানে এই ভিডিওতে তার বিপরীত কিছু হবে, কারণ এই তবলা বাজাইতে হবে, কিছু করার নাই। কারণ এই ডেক লাইভের মধ্যে আরএসকে কে অপমান করছে, আরএসকে কে গালাগালি করছে, তার সকল ক্লিপ আমরা পাই নাই, কারণ সবকিছু পাওয়ার আগেই সে লাইভ থেকে সব কাটমাট করে উধাও করে দিছে। তো যদি এই 4-5টা ক্লিপই হইতো, তাহলে কাট করার কোনো প্রয়োজন তো আমি দেখি না, কারণ এখানে গালাগালি তেমন করে নাই। কিন্তু হ্যাঁ, আরএসকে হেরে যাচ্ছে বলে মজা করছে, মজা তার পুটকি দিয়ে ঢুকিয়ে দিব, যেহেতু মজা করছে বা অপমান করছে যাই হোক, কিন্তু এর ভিতরে তো গালাগালি নাই। কিন্তু দেখতেছি অডিয়েন্স বলতেছে লাইভের মধ্যে নাকি সে গালাগালি করছে ভীষণ ভাবে, আর এদিকে দেখি সে সবকিছু কাটমাট করে উধাও করে দিছে লাইভ থেকে। তার মানে এই দ্বারাই দালমে কুছ কালা হ্যাঁ, লাইভের মধ্যে অবশ্যই সে গালাগালি করছে, এমন কিছু বলছে যেগুলো অডিয়েন্স দেখলে, আমরা দেখলে তার সমস্যা, এই কারণে তার লাইভ থেকে এডিট করে সব কাটমাট করে বাদ দিয়ে দিয়েছে। তো যেহেতু দালমে কালাই হ্যাঁ, তাহলে যে দেখো তবলা বাবা রোস্টিং ভাই তোমারে কিভাবে দিতা হ্যাঁ তারা ওই খেলাটা একটু মানে রিভাইন্ড করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা, যারা কিভাবে খেলতেছে। আরে কে তুমি? এতই যদি তুমি হ্যাডা বলা হও, তাহলে ঘরে বসে বসে হ্যান্ডেল মারতাছো কেন? তুমি থাকতে আরএসকের মতো টিম ওই ওয়ার্ল্ড কাপে হ্যাঁ ভাই ভাই ভাই, এই কথাটা একবারে আমার মনের কথা বলছে। সেই সেরা। কিন্তু মাদারবোর্ড তুমি কি জানো, তোর কথা ঠিক থাকে, মাঝে মাঝে কিছু কথা বলতে বলে ওগুলো ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে না, মানে কয়েক সময় আর কি ভুল করে গেলাম। ব্রেন থাকতুই তাহলে এই কথা বলতি না, আরএসকে কে ডাইরেক্ট লাইভে অপমান করতি না, তারা খারাপ খেলছে বলে এটা নিয়ে মজা করতি না, লাইভের মধ্যে তাদেরকে নিয়ে গালাগালি করতি না। কারণ একজন ব্রেনলেস মানুষ কিভাবে বুঝবে যে আরএসকে টিম এরকম বিশাল মঞ্চে এই ফার্স্ট টাইম, এবং ওয়েদারের সমস্যা, অনেক অনেক সমস্যা, এবং তাদের এক্সপেরিয়েন্স বলতে কিচ্ছু নাই এই ইন্টারন্যাশনাল মঞ্চে, সেহেতু তাদের খেলা খারাপ হতেই পারে। তো সেটা নিয়ে ট্রোল করতে হবে, এটা কেমন কথা? তোরা যে এগুলো করছস, এগুলো কইরা কি বুঝাইছস জানো? যে তোকে মাথায় ব্রেন নাই, তোকে ব্রেন হলো পাছাই। আরে বাদ দাও এইসব মাদারবোর্ড মার্কা পোলাবানের কথা, বুঝে না ছাতা বকে জাতা, তোর হা মাদারবোর্ড। এই দেখতে দেখতে ভিডিওর মাঝখানে চলে আসছি, তো তোমাদেরকে কিছু কথা বল। গাইস, কয়েকদিন আগে আই এম সুজিব তার নামে স্ক্যামের এলিগেশন উঠছিল, এটা পুরো হয়েছে যে স্ক্যাম সে করে নাই, স্ক্যাম করছে তার অ্যাডমিন। এখন তবুও আই এম সুজিব টাকাগুলো ব্যাক দিচ্ছে, যেহেতু খুব ভালো। একদম খারাপ দিকটা হলো এটা, তাকে আমি রোস্ট করছিলাম এবং সেই ভিডিওতে উল্টাপাল্টা গালাগালি দিছি। এখন যেহেতু গালাগালি দিছি এবং সে হলো কমিউনিটির বড় রোস্টার, ধরতে গেলে সে হলো আমাদের বড় ভাই, তো তাকে যেহেতু গালাগালি দিছি, ওই গালাগালির জন্য ভাইয়ের কাছে আমি করতেছি। এই সরি বললে কেউ শুরু হয়ে যায় না, এটা একটা ভালো গুণ। তো যাই হোক মন্টু, তবলারে আরো কিছু মিনিট বাজাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোস্ট পোস্ট পোস্ট। বলো। এখন যে তুমি যে এতক্ষণ পর্যন্ত আমাদের পুটকির ভিতরে আঙ্গুল দিয়ে মনে করে তোমার যে ছয়টা বলাইতে হইলো, তো তুমি আগে কেন বললা না? তোমার যখন ডিসকর্ডে আমরা বললাম তখন কেন তুমি বলতে পারলা না? তোমার লেগে আমার মনে করো আবার দুইটা ভিডিও আপলোড করতে হইলো, আবার টাইম নষ্ট করতে হইলো, তোমার লগে এত লাফড়া করতে হইলো, কি লাভটা হইলো কি ভাই তোমার? তুমি যাতে এত সুন্দর করে এখন বুঝাই দিলা পাবলিকের, তা তোমার কি আমরা অন্য কোনো ভাবে বুঝাইছিলাম? আমরা কি তোমার পুটকির ভিতরে কি মনে করো চামচ ঢুকায় তোমার গু মু সুইদা তোমার কিডনি মিগনি ফেপড়া করে সবকিছু সহকে ঘুরে ঘুরে বুঝাইছিলাম বোকাচোদার মতো? এই কথাটা তুমি পাবলিকে বললা, এই কথাটা তো তোমার আমরা বলছিলাম না? হ্যাঁ, যদি কাম কাজ করো যাতে তোমারে ফাঁকিও রোস্টিং ভাই। আরে না, এখন কথা হইলো যে রোস্টিং ভাই না দিন শেষে ভুলটা বুঝছে বা সরি বলছে, এটাই হতো। মানে আমার কথা হইলো যে ভাই সরিটা আগে বলে দিলে হইতো। হ্যাঁ, কী জন্যে মানে ভাই ব্রাদারের মাঝে, মানে একই কমিউনিটির মানুষ আমরা, সবাই একসাথে কাজ করি, একসাথে থাকি, একসাথে করি, সব কিছু একসাথে করি। কেন 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 কেললে গিয়া ভাই শুধু শুধু কেললে গ্যাঞ্জামটা বাড়ানি লাগে? সরিটা আগে বলে দিলেই তো সমাধান হয়ে যেত না? আচ্ছা ওকে, সমস্যা নাই। বুঝি না হান্টার কিছু বলবা না? হান্টার ভাই আমি ভাত খাই, ভালো ভালো ভাত খাইতেছে। তুমিও খাও খাও, ভালো করে খাও, সমস্যা নাই। কিন্তু ভাই জিনিসটা ভালো লাগছে, কিন্তু আমি এটা বলবো যে রোস্টিং ভাই আসলে আই এম পুরো ভালো হয়, এটা মানতে হইব। আমি বলি আই এম ব্রো দা রোস্টিং ভাই, দুজনেরই মানে আর কি ঠিকঠাক, মানে ইগুলা ঠিকঠাকই হয়। কিন্তু কথা হইলো যে তোমার আমি একটা কথা বলি,
এই যে বিয়ার যে বিষয়টা, বিয়ার মানে ওই দিক দিয়ে আর কি বুঝাই, মানে আর কি বিয়ার যে আলাপ আলোচনা হয়, ধরো তোমার আজকে বিয়া, মানে কথার কথা হান্টারের আজকে বিয়া, হুম, তো ওই হান্টারের যে বিয়ার আলাপ আলোচনাটা এটা কমপক্ষে আরো 1 মাস থেকে হইতে থাকবো, ঠিক না? তো ওই কথাটা তুমি আর আমি কইলে যেরকম মানুষে গুরুত্ব দিব, যদি একজন 60-70 বছরের বয়সের মানুষের যদি ওই কথাটা বলে, তার চাইতে কিন্তু দ্বিগুণ 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 পরিমাণে মনে করো যে গুরুত্ব দিব। মানে কথা ঠিক আছে না? মানে রোস্টিং আর আই এম ব্রোদার সিস্টেম, শুনো, আই এম ব্রোদা এমনকি রোস্টিংয়ের বিষয়টা ওই রকম। মানে রোস্টিং ভাই তার মানে আর কি ওই কিন্তু একটু ছোট, মানে আর কি তার বয়স একটু কম হইলে কি হইব, মানে আর কি তার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ হাইপ থাকে। তারপরেও মানে আর কি আই এম ব্রোদার মতো আর কি পাবলিকে নিতে চায় না, কারণ আই এম ব্রোদা মনে করো যে প্রচুর পরিমাণে ওইটা আরেক মনে করো যে দ্বিতীয় আই এম সজীব বললেই চলে, ঠিক করলাম না? এখন তো রোস্টিং ভিডিও যে ওরা বানায়, ঠিক আছে, চলো ওগুলো সমস্যা নাই, ওদের ভিডিও দেখি আমরা সামনে দেখমু। দাও তোমার আরেকটা উদাহরণ দেওয়া বুঝাই, ওইরকম বড় হইমু। আমি আরেকটা কথা কয়ে বুঝাই তোমার, এই যে অ্যাডভান্স বা আই এম সজীব, হ্যাঁ, অ্যাডভান্স গেমিং রে মানে আর কি একটু বাচ্চা বাচ্চা মনে হয়। আই এম সজীব মানে যেভাবে রোস্ট করে, যদিও অ্যাডভান্সের সাবস্ক্রাইবার অনেক বেশি আই এম সজীবের চাইতে, কিন্তু অ্যাডভান্স আই এম সজীব মানে ওগর কিন্তু মানে রোস্ট ভিডিও কিন্তু সমান কাতারই হয়। কিন্তু যদি ওগর মানে কথা উঠে যে কেলা সবচাইতে বেশি ভয়াবহ রোস্টার, তাহলে কিন্তু আই এম সজীব রেই তুলবো, ঠিক করলাম? আরে শুনো আমি বলি, আচ্ছা 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 কারো আচ্ছা তুমি বলো, আমরা আর কিছু বলবো না, তুমি বলো। শোনো শোনো, অ্যাডভান্স যে ছন্দ মিলাই যে ভিডিও বানায় না, ওর জন্য সাবস্ক্রাইবার গুলো আসছে বেশি, আমি বলবো যেটা। আর অ্যাডভান্সের আমি বলি অ্যাডভান্সের সাবস্ক্রাইবার কি জন্য আসছে এটা বলি। এটা হলো মূল কাহিনী, হলো ওই অডিয়েন্সে এমনভাবে বুঝাইবো মানে ওই ভালো সবাই খারাপ, বুঝছো, এরকম।